বলে না অতি লোভের ছাতি নষ্ট, ওরকমই হলো। 40-45। হ্যাঁ মোটামুটি পার্ট টাইম করি তো হয়ে যায় গো। তো গাইস কপাল খুলে গেছে গাইস, উল্টো দিকে ওয়ানও এটা। আরে আরে এখানে ছিলাম, ছেড়ে দিন না, র্যাপিডও করি। নর্মালি লাগে না, জানি না, মেবি হয়তো ইন্ডিপেন্ডেন্স স্পেশাল দিচ্ছে র্যাপিডো। এই দেখো তো হ্যালো গাইস, সুস্বাগতম। আর আজ হচ্ছে আগস্ট 14, 2024, আজকে বুধবার। আর সকাল এখন 9:30 বাজে, সকাল 9:30 বাজে। একটু বলেছিলাম সকালবেলা বেরাবো, কিন্তু ওই আর কি ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেল, আর কি আর 7টায় বেরোবো। তো সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে বেরাতে বেরাতে আমার 9:30 বেজে গেল। আর বেরিয়ে র্যাপিডো অন করেছিলাম। তো র্যাপিডোতে একটা 700 মিটার দূর থেকে পিক আপ আর 2.8 কিলোমিটার দূরে ড্রপ পেয়ে গেছি। তো ওটাই যাচ্ছি। তো চলো কথা বেশি না বাড়িয়ে একদম পিক আপ দিয়ে ফার্স্ট কাস্টমারটাকে পিক করার সময় দেখাচ্ছি একদম। র্যাপিডো আপনি বুক করেছেন তো? ওটিপি কত? 8306। কোথায় আছে লোকেশনটা? এটা IMA কলকাতা ক্যাম্পাস, তাহাতলা রোড, মারিন কলেজ। ও মারিন কলেজ, তাহলে তো উল্টো দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ সেটা ঠিক, ধরো ঘুরিয়ে নি তাহলে। ওকে তো গাইস টাইম হচ্ছে 9:45। আর আবহাওয়া এতক্ষণ ঠান্ডাই ছিল, আবার রোদটা শুরু হয়েছে। ভালোই খারাপ মানে, কেন ঠান্ডা হলে আবার ভয় লাগে বৃষ্টি পড়বে। তো 9:45 বাজে, ফার্স্ট অর্ডার কমপ্লিট। আরে আর কথা বলতে বলতে ভুল নিয়ে নিলাম, 2 কিলোমিটার দূরের অর্ডার নিয়ে নিলাম। হিসাব 2.7। আচ্ছা এখান থেকে শর্টকাটে হবে 2.8 কিলোমিটার। ভাই কি করবো এবার, দেখি কি করা যায়। A few moments later. ভাই ওই 2.8 কিলোমিটারের অর্ডারটা ফোন করে ক্যান্সেল করালাম, যে অনেক দূর পিক আপ, তাই উনি ক্যান্সেল করে দিল। বলতে পারবো না। তো ব্যাপারটা হলো যে তারপরে আর র্যাপিডো দিচ্ছেই না, দেখো না, সব দূরে দূরে দিচ্ছে, সব দূরে দূরে। ভাই অত দূরে গেলে হবে, কি করবো বলো তো। চলো ভালো লাগছে না, এক জায়গায় দাঁড়িয়ে লাভ নেই, এখানে রোদে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে। বলে না অতি লোভের ছাতি নষ্ট, ওরকমই হলো। এতক্ষণ ধরে ওয়েট করে 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 লাস্টে বাধ্য হয়ে কত টাকা নিলাম? 1.5 কিলোমিটার দূরে পিক আপ, আর 7 কিলোমিটার দূরে মনে হয় যাবে গড়িয়াহাটে, তাও আবার। তো 67 টাকা, 67 রুপিস, কম টাকা হবে, কী করবো, নিয়ে নিলাম। নাহলে এখান থেকে প্রচুর অর্ডার আসছে, কিন্তু সব কটা দূরে দূরে, 2, 2.5, 3 কিলোমিটার দূরে দূরে পিক আপ। আর তোমার সব যাবো তোমার উল্টো পাল্টা সাইডে, মানে উল্টো পাল্টা মানে অফিস সাইডে। এবার আমি তো আর অফিসের সাইডে গিয়ে লাভ নেই না, আর অত লং পিক আপ নিয়েও লাভ নেই। তো কী আর করা যাবে, চলো গড়িয়াহাটে যাই। কেন গড়িয়াহাটে অফিস এরিয়া না, ওই জায়গা থেকে আবার ছোটো ছোটো পেয়ে যাবো, ওই জন্য যাচ্ছি। কারণ নাহলে যদি অফিস এরিয়ায় যাই, নিউটাউনে পাচ্ছিলাম, তো ওই জায়গায় গেলে ওখান থেকে ফেরা মুশকিল হয়ে যাবে, আর ওগুলো অত বড় রাইড নিয়েও লাভ নেই। চলো। সো গাইস 2 নম্বর অর্ডার হয়েছে কমপ্লিট। ওকে 2 নম্বর অর্ডার হয়েছে কমপ্লিট। আর তারপর আমি এখন আছি লেক কালীবাড়ির সামনে। আর এখান থেকে একটা পেয়ে গেছি 2.2 দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কম দেখানোর কথা ছিল, তো ভাই এত বেশি দেখাচ্ছে। এটা দিয়ে গেলে মনে তাড়াতাড়ি হতো।
না 46 টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা তো হ্যাঁ সাদা হয়ে গেছে দেখো। না নিয়ে কত ছিল? 46 46 টাকা। বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইজ আজকে টোটাল 5টা অর্ডার হয়েছে, 214 টাকা ইনকাম হয়েছে। আর ইনসেন্টিভটা কত বাকি? 11:30 বেজেই গেছে ভাই, এখনও 15টা অর্ডার বাকি। মানে বেসিক্যালি আজকে 20খানা অর্ডার করতে হবে, তাই তো? ঠিকই আছে, আজকে 20খানা অর্ডার করে যাবো রাতের বেলার মধ্যে। তো আমি এখন আছি প্রায় তোমার ইএম বাইপাসের কাছে, রেনি টাওয়ার, আর রেন টাওয়ার। তো চলো দেখি, এখান থেকে ছোটোখাটো নেব, আর নয় ম্যাক্সিমাম 4-5 কিলোমিটার, তার বেশি নয়। তো চলো দেখা যাক কটায় পাই। এখন বাজে 11:30, 11:25। আমি এখন ওই অ্যাক্রোপলিস মলের সামনে আছি। বেসিক্যালি ওই রিনে মলটা অ্যাক্রোপলিস মলের সামনেই। সো 1 থেকে 2 মিনিট জাস্ট ওয়েট করলাম, আরটা পেয়ে গেলাম। 1.7 কিলোমিটার দূরে পিক আপ, হ্যাঁ একটু বেশি দূরে পিক আপ আছে। আর ওখান থেকে মনে হয় ওই 2-2.5 কিলোমিটার দূরেই যাবে উনি। তো নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে পিক আপ সবসময় কাছাকাছি পাবো না। সো একটু দূরে দূরে পিক আপ নিয়ে নিচ্ছি, কারণ না হলে কী হবে, পাবো না, অর্ডার বসে থাকতে হবে। আর 5খানা অর্ডার হয়েছে। আরে এইটা না, এটা যেতে হতো। আর 5খানা অর্ডার হয়েছে, তার মধ্যেই 11:30 বেজে গেছে। আমি মনে হয় বেরিয়েছিলাম কোথায় 8:30 9টা, তো 9টা নাগাদ মনে হয় বেরিয়েছিলাম। তো বেসিক্যালি তাড়াতাড়ি চেষ্টা করছি যে 11:30 বাজে, 12:30টার মধ্যে যতগুলো হয়ে যায়। আর ওয়েদারটা একটু ভালো আছে, যদি ওয়েদারের খবর বলি তাহলে ওয়েদারটা এখন ঠিকঠাক আছে, মানে গরম তো লাগছে না, আর বৃষ্টির কোনো চান্স নেই আপাতত। তো কাজ করতে মজাই আসছে, কিন্তু বেশিক্ষণ আর পারবো না, কারণ খিদেও পাচ্ছে, আর হাফ টাইমে যেতেই হবে, নাহলে এনার্জি পাবো না। তো দেখা যাক আর 1 ঘন্টার মধ্যে কতগুলো হয়। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া শুরু করব, আর নাহলে খালি গাড়ি নিয়ে যেতে হবে, কারণ এখন বাড়ির দিকে পাওয়া মুশকিল আছে। বাড়ির দিকে 40-45। হ্যাঁ মোটামুটি পার্ট টাইম করি তো হয়ে যায় গো। 40-45 তো গাইস টাইম হচ্ছে এখন 12টা, আর আমি একটা র্যাপিডো পেয়ে গেছি 700 মিটার দূর, 750 মিটার দূর, আর 4 কিলোমিটার দূরে যাবে। এবার মনে তো হচ্ছে আমার বাড়ির উল্টো দিকে যাবে, তবুও নিয়ে নিলাম, দেখা যাক। কেন অলরেডি মনে হয় 6টা হয়ে গেছে, আর একটা বাকি 7টা করতে। 7টা করলে হাফ ডে 7টা, তারপরে আবার 7টা করবো, ব্যাস টার্গেট কমপ্লিট। অ্যাকচুয়ালি টার্গেট কমপ্লিট না, বিকেলবেলা টোটাল 20খানা করতে হবে, তাহলে আজকে আবার ইনসেন্টিভটা পাবো। চলো 12টা বেজে গেল রে, কখন বাড়িতে যাবো, এই জন্য সকালবেলা আসতে চাই না, উল্টো দিকে আবার নিয়ে নিয়েছি। আচ্ছা চলো ঠিক করে নিয়ে একদম, তারপরে ড্রপ করে দেখা হচ্ছে। আবার চেষ্টা করবো এরপরে বাড়ি যাবার, কেন অলরেডি 12টা বেজে গেছে, এবার আমারও 12টা বাজতে যায়। আরে কত? চলে আসো। ওকে 4.6 কিলোমিটার, 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার, আর সময় লাগবে 13 মিনিট। কে 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 ঠিক আছে, যাবো। তো
তোমার হয়েছে 44 টাকা। 44 এইটা ওকে, থ্যাংক ইউ। তো গাইস আপনাকে ড্রপ করে দিলাম। আর একটা পেয়ে গেছি বালিগঞ্জে পিক আপ, দেখবে পিক আপ 350 মিটারও না, জাস্ট ইউটার্ন নেবো। এই দেখো ইউটার্নটা এখান থেকে আমি নেবো, কোনো ঘুরবো টুরবো না। সব নেই কি यार, এই নাকি দেখছেই তো না। আপনি হ্যাঁ হ্যাঁ তোমারই তো কোথায় যাবে? বালিগঞ্জে? কোথায়? মেগা? এটা কোথায় লোকেশন আছে? নিউ আলিপুর? আচ্ছা ম্যাডক স্কোয়ার, বাহ ভালো ভালো ভালো। চল ভাই ম্যাডক স্কোয়ারে যাবো। তো গাইস কপাল ভালো, ম্যাডক স্কোয়ারে পেয়ে গেছি 7.2 কিলোমিটার আর 21 মিনিট টাইম লাগবে। তো ওখান থেকে যদি পেয়ে যায় তো ভালো, আর না হলে দেখতে হবে খালি গাড়ি নিয়ে। তবে ওখান থেকে মনে হয় 7-8 কিলোমিটার দূর হবে আমার বাড়ি। টাইম হচ্ছে গাইস 12:40 আর এখন 8টা কমপ্লিট হয়েছে অর্ডার, আর 357 টাকা ইনকাম হয়েছে। আর আমি এখন আমার বাড়ির থেকে মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার দূরে আছে। এই টালিগঞ্জ পেয়ে গেছি, চলো নিয়ে নিয়েছি একটা, বাড়ি আরও কাছে, বাড়ি থেকে 8.3 কিলোমিটার টালিগঞ্জ। চলো আর একটা অর্ডার পেয়ে গেছি, তো এইটাতে মোটামুটি আরও বাড়ির কাছে চলে যাব। ড্রপ হচ্ছে আচ্ছা 450 মিটার, 450 মিটার দূর থেকে পিক আপ। আর কত ছিল ওটা? আবার ক্যান্সেল। আরে ভাই এগুলো কি ভাই, কত ভালো একটা অর্ডার ছিল, ক্যান্সেল করে দিল। আরে আর এসব ফুলবাগান টুলবাগান নেবো না, হাট। টালিগঞ্জটা ভালোই ছিল, যাই হোক দেখা যাক। একটু ছাওয়া আছে এখানে দাঁড়িয়েছি, দেখা যাক বাড়ির দিকে পেলেই নেবো, নাহলে নেবো না। এইসব উল্টো দিকে। তো গাইস কপাল খুলে গেছে গাইস, পুরো একদম আমার বাড়ির থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরেই চলে পেয়ে গেছি। কিন্তু লোকেশনটা কোথায়? দাঁড়াও, আরে ইয়ার, আর 850 মিটার দূরে আছে। আর আমার বাড়ি থেকে এইদিকে কি উল্টো দিকে ওয়ানও এটা। আরে আরে এখানে ছিলাম, ছেড়ে দিন না, র্যাপিডো করে। আর তেরি ওয়ান হয়ে ভাই দূর। আচ্ছা চলো 1.3 কিলোমিটার দূরে পিক আপ। আর চলো ঝপ করে যাই, পুরো একদম বাড়ির থেকে কত 1 কিলোমিটার দূরে, মানে আমার স্কুলের সামনে, কিশোরগঞ্জের স্কুল আগের দিনে যে দেখেছিলাম সেই স্কুলেতেই পেয়েছি। তো চলো, টাইম হচ্ছে গাইস দেখে নাও, টাইম হচ্ছে 1:20 আর আরে 9খানা রাইড কমপ্লিট হয়ে গেছে। আর বিকেলবেলা হাফ টাইম এখন, বেসিক্যালি আর ইচ্ছা করছে না। তো 9খানা রাইড কমপ্লিট হয়ে গেছে, আর 11খানা বাকি আছে, তাহলে আজকের টার্গেট কমপ্লিট হয়ে যাবে।
সো ওটা দুপুরবেলা 3-4টে নাগাদ এসে কমপ্লিট করবো, কারণ এখন অলরেডি 1:30টা বেজে গেছে গাইস, 1:30টা বেজে গেছে, আর ইচ্ছা করছে না। তো আর বাড়ির সামনে চলে এসেছে, এই যে আমার স্কুল, সব সাইকেল সব দাঁড়িয়ে আছে। তো গাইস টাইম হচ্ছে 1:20, আর আমি লাস্ট কাস্টমারটাকে ছেড়ে দিয়েছি। আমার এই স্কুলের সামনে যে আমাদের কলেজটা রয়েছে, আমার স্কুলের নাম কিশোর ভারতী হাই স্কুল, আর কিশোর ভারতী হাই স্কুলের পাশেই রয়েছে কিশোর ভারতী ভগ্নী নিবেদিতা কলেজ। ওই কলেজেই পরীক্ষা ছিল ওনার, তো ছেড়ে দিলাম। আর 1:20 বাজে, আর আজকে টোটাল 9খানা রাইড কমপ্লিট হয়ে গেছে এখনও পর্যন্ত। তো এখন বাড়ি চলে যাচ্ছি, খেয়ে দিয়ে আবার ওই 3টে 3:30 বা ম্যাক্সিমাম 4টের মধ্যে বেরিয়ে যাব। বেরিয়ে 4টা থেকে 10টা পর্যন্ত 6 ঘন্টা কাজ করব। 6 ঘন্টার মধ্যে আর বাদবাকি 11খানা কমপ্লিট করতেই হবে, তাহলে আমার আজকের দিনের টার্গেট কমপ্লিট হয়ে যাবে। সো চলো, আজকে খুবই কপাল ভালো ছিল, আশা করতে পারিনি যে 8 কিলোমিটারের যে রাস্তাটা ছিল ম্যাডো স্কোয়ার থেকে, ওখান থেকে পুরো একদম বাড়ি পর্যন্ত পেয়ে যাব। মানে এগুলো সত্যি কপাল লাগে। তো চলো, কপাল আমার সাথে রয়েছে, ভগবান আমার সাথে রয়েছে। হাফ টাইমটা ভালোই গেল, আর দেখা হচ্ছে আবার দুপুরবেলায়। চলো। তো হে গাইস, টাইম হচ্ছে এখন 4:45। জানি খুবই লেট হয়ে গেল, কারণ কি আর বলবো, খুবই দুঃখিত আমি গাইস, লজ্জিত আমি। ঘুমিয়ে পড়েছিলাম ভাই, বৃষ্টি পড়ছিল, তখন ঠিকঠাক টাইমে ঘর ঢুকে গেছিলাম। আর যদি 4-5 মিনিট লেট করতাম ঘরে ঢুকতে, ব্যাস বৃষ্টিতে পুরো ভিজে যেতাম। ঘরে ঢুকলাম আর বৃষ্টিটা পড়লো। তো যাই হোক, তারপর বৃষ্টিটা ভালোই পড়লো। পড়ে এখন তো ওয়েদার খুবই সুন্দর ওয়েদার, কোনো গরম নেই। আর র্যাপিডো পেয়ে গেছি একটা 1.3 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 4 কিলোমিটার দূরে যাবে খিদুরপুরে। দাঁড়া, হ্যাঁ ভাই, একতলা যাব হাট IPG SSK মেকানিক্স খিদুরপুর মেটার্নিটি। ওকে ওকে ওকে, 52 টাকা। হ্যাঁ, অনলাইন দেবে? অনলাইন না ক্যাশ? ক্যাশ ক্যাশ। 50 টাকা দিন। ওকে, দাঁড়া, একটু পেমেন্ট। ঠিক আছে। তো গাইস দেখে নাও, আরে আর কোথায় পাঠাচ্ছে ভাই, ছোটোখাটো নেবো, এসব বড় বড় না, 6 কিলোমিটারের। দিয়েই যাচ্ছে ভাই, আরে ভাই 2.5 কিলোমিটার দূর থেকে পিকে 2.5 কিলোমিটার দূরে আসবো, মানে এখানেই আনতে বলবে হেস্টিংস থেকে এখানে। এই তো আলিপুর মিন্ট কলোনি পেয়েছি, 4 কিলোমিটার একটা পেয়েছি। চলো, 4 কিলোমিটারের পিক আপ হচ্ছে 70 মিটার। সবাই এখানেই বলতে গেলে দাঁড়িয়ে আছে সামনেটা। তো চলো, এরকম ম্যাক্সিমাম 3 থেকে 4, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 5, তার বেশি করবোই না। 5 অনেক বেশি হয়ে যাবে। আলিপুর মিন্ট কলোনি পেয়েছি, এবার এখান থেকে যেন এখানে পেয়ে যাই। তো চলো পিক করে নিই। চলো গাইস, বিনোদ দা বুক করেছে মানে এইচ মিন্ট বাস স্ট্যান্ড। ওকে, 5185। কত টাকা বলো? 5185। কি তখন দিল, দাদা উঠতে পারবো না। দাঁড়া,
একদম একদম। চলো কি হাতে হাতে হবে না, এখানে কেউ যাবে না। তো গাইস 2 কিলোমিটারের এই জার্নিটা আমরা মাত্র 8 মিনিটের মধ্যে শেষ করব। হ্যাঁ অ্যাকচুয়ালি 8 মিনিট কি, 2 কিলোমিটারের রাস্তা 8 মিনিট লাগছে। অনেক লেট, অনেক লেট, কারণ জ্যাম আছে। আবার এখানে দেখাচ্ছে এখন জ্যাম নেই, ভগবান জানে কী দেখাতে চাইছে এদের ম্যাপ। তার মধ্যে আবার ভুল রাস্তা দেখাচ্ছে, ঘোড়া রাস্তায় দেখাচ্ছে, হাজি সব। ভর্তি খুচরো আছে। চলো, থ্যাংক ইউ। চলো গাইস, বিনোদদাকে ছেড়ে দিলাম, আর এরপরে আর যা না মেসেজটা, এরপরে এখান থেকে একটুখানি আবে এখান দেখালে তো 200-300 মিটার, 1 কিলোমিটার কী করে হলো রে ভাই র্যাপিডো। পার্ক সার্কাস 7 পয়েন্টের জ্যামটা দেখো গাইস, খালি রেড আর রেড ভাই সাব। চলো, এই জ্যামের মধ্যে আমি একজন হয়ে গেলাম। অলরেডি আরেকটা অর্ডার নিয়েও নিয়েছি নে ভাই। বালিগঞ্জে 2.8 কিলোমিটার পিক ড্রপ, আর পিক আপ বেশি দূর না, 300-400 মিটার দূরে, কিন্তু এখান থেকে বেরোতে পারলে হয়। সিগন্যাল খুলে গেলে বেরিয়ে যাবো, নো টেনশন। হাইকোর্টের গাড়ি, এন্ডেভর। ও ভাই এন্ডেভর ভাই কত লাখ টাকার গাড়ি, আমার নাম্বারটাও দেখো 0887000। হাইকোর্ট, এন্ডেভর, টাইটানিয়া। লাস্ট অর্ডারটাই ভাই ছেঁড়া হয়েছে। 6 কিলোমিটারে রাইডে 101 টাকা করে দিয়েছে উবের, 75 টাকা থেকে বাদ দিয়ে। এখানেই তো ছিল হেরিটেজ সিজন, দাঁড়ান। তো ভাই লোক, এখন ঘুরতে ঘুরতে কোথায় আছি এসছি জানো? এখন আমি আছি সন্তোষপুর, আর যাবো গড়িয়া। মানে বললাম না, টাইম হচ্ছে 7:50, আর অনেকগুলোই হয়ে গেছে, আমি জানি না 15-16টা হয়ে গেছে আই থিঙ্ক। মানে টোটাল মনে হয় তখন মনে হয় 12খানা হচ্ছিলো, আর এখন মনে হয় আরও 3-4টে করে নিয়েছে এক্সট্রা, মানে পরে। তো অনেক জায়গায় আছে ঘোরা হলো র্যাপিডোর সৌভাগ্যে। তো এখন আমি ঘুরতে ঘুরতে এসেছি সন্তোষপুর বাইপাস, সন্তোষপুর বাইপাস। খুব সুন্দর ওর রাস্তা এটা। আর এখান থেকে এবারে 400 মিটার দূরে পিক আপ, আর 5 কিলোমিটার মনে দূরে যাবে গড়িয়া। তো চলো গড়িয়াতে যাবো। গড়িয়ার সাইডটা কী বলে, মোটামুটি ওখানে পাওয়া যায় রাইড, তবে রাস্তাটা মনে হয় না অত ভালো। তবে এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, এটা যখন আসে তখনই আমার মন ভরে যায়। সন্তোষপুর বাইপাস রোড, আই থিঙ্ক সন্তোষপুর অ্যাভিনিউ। সময় বলছে 8:41, আর 8:42, আর আমি এখন গড়িয়া রোড দিয়ে যাচ্ছি টালিগঞ্জের দিকে। কারণটা হচ্ছে যে লাস্ট কাস্টমারটাকে যখন আমি নামাচ্ছিলাম তখন গড়িয়ার সামনেটা এলাম, সালা অপয়া বৃষ্টি শুরু হয়ে গেল ভাই, মাথা গরম হয়ে গেল। ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে সিগন্যালের জন্য, বৃষ্টি এত জোরে পড়লে ভিজেই গেলাম। সিগন্যালে এগাচ্ছে না, সিগন্যাল তাড়াতাড়ি ছাড়ছে না, আর আমিও ভিজে যাচ্ছি, কী করব। তাও ভাগ্যিস খুব জোরে বৃষ্টি পড়েনি। লাস্টে কাস্টমারটাকে ছেড়ে দিয়ে বাইকটা মেট্রোর সামনে পার্কিং করে মেট্রো ছেড়ে ঢুকে গেলাম। ভাগ্যিস পুলিশ টুলিশ ছিল না, নাহলে ঢুকতে দিত না, কেস দিত। যাই হোক, পেট্রোল ইনসেন্টিভ জানি না কী হবে, 2খানা লেগে গেল। একটা তো অনগোয়িংয়ে আছে, আর একটা লেগে গেল। নর্মালি লাগে না, জানি না, মেবি হয়তো ইন্ডিপেন্ডেন্স স্পেশাল দিচ্ছে র্যাপিডো। এই দেখো আমার আর কি, চলো যা নেবে দেখো। 4টা থেকে 8টা নাগাদ 6খানা কমপ্লিট করলে 60 টাকা, এটা অটো কমপ্লিট হয়ে গেছে। 8টা থেকে 10টা নাগাদ 2খানা কমপ্লিট করলে 20 টাকা। 2খানা কমপ্লিট বাকি আছে, কিন্তু হয়ে যাবে। কিন্তু 2খানা পেলে তো পাচ্ছি না এখান থেকে। তবে দে ভাই, ছোটো ছোটো দে। কিছুক্ষণ আগে একটা পেয়েছিলাম 2.5 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর কবরডাঙ্গায় যাবে 5.5 কিলোমিটার, নিয়ে নি তোর। দেখা যাক, যদি ছোটো পাই তো ভালো, আর নাহলে নেবো না।
দেখা যাক কটা পাই। আর অলরেডি 18খানা আছে কমপ্লিট হয়ে গেছে, দেখো সব করে দেখে নাও, অলরেডি 18খানা কমপ্লিট হয়ে গেছে, 78 টাকা। গাইস জানি না কেস করে দিয়েছি নাকি, কারণ সোনারপুরে নিয়ে নিয়েছি আর আমি মাইরি পুরো ভুলভাল লিখে এলো, ঝপ করে নিয়ে নিলাম র্যাপিডোতে। এত ভয় লাগে না, র্যাপিডো ভয় লাগিয়ে দিয়েছে মনে, যে দেরি করলে কয়েক সেকেন্ড ডিলে করলে, 1-2 সেকেন্ড ডিলে করলেই লোকে নিয়ে নেবে। আরে টাইমই দেয় না র্যাপিডো, এমন করে দিয়েছে মেন্টালিটি আমাদের। তো চলো নিয়ে নিয়েছি। এখান থেকে 600 মিটার দূরে আছে পিক আপ, আর 5 কিলোমিটার উনি যাবেন সোনারপুরে। গাইস 9:14 বাজে, আর ওই বারুইপুরের সোনারপুরের ছেলেটাকে নিয়ে চলে এলাম। আমি জানি না কোথায় আমি আছি। ও আচ্ছা, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এই কলেজটা সোনারপুরে। এই কলেজে আমার একটা বন্ধু পড়ে, তো ওই কলেজটার ওখানেই আমি চলে এসেছি। আমার বাড়ি এখান থেকে কম করে 15-16 কিলোমিটার তো হবেই। ভাই বাড়ির দিকে দেখে, নাহলে আমি পুরো কেস খেয়ে গেছি ভাই। ছোটোখাটো নিতে এখানে চলে এসেছি, কি অবস্থা, গল্প হয়ে যাবে আমার ইন্ডিপেন্ডেন্স ডে ভাই সাহেব। আচ্ছা দেখা যাক বাড়ির দিকে পাই নাকি, নাহলে কিছু একটা জোগাড় করতে হবে, নাহলে তো এত দূর খালি গাড়ি নিয়ে যাওয়া যাবে না। চলো দেখা যাক। টাইম বাজে গাইস 11:15, আর আমার বাড়ি এখন ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার, ছিল 17 কিলোমিটার। ভাবো 17 কিলোমিটারকে কমিয়ে 6 কিলোমিটার এনেছি। তার মধ্যে একটা ইনড্রাইভ আর 2টো র্যাপিডো নিয়েছি। ইনড্রাইভে 9 কিলোমিটার, আর র্যাপিডোতে মনে হয় 4-5 কিলোমিটার করে কমিয়ে লাস্টে 6 কিলোমিটারে এসে দাঁড়িয়েছে। 11:15 বাজে। চেষ্টা করবো এবারে বাড়ি চলে যাওয়ার, মানে র্যাপিডো যদি আসে তো আসবে, আর নাহলে কী করবো, নাহলে খালি গাড়ি নিয়ে চললো ভোলা। তোমরা তো জানোই আমার টালিগঞ্জে চলে এসছে, এখান থেকে পাওয়া তো যায়, তবে রাত্রি 11:16 বাজে, এখন আর পাবো ভগবান জানে। আর এটা দিয়ে গেলে ভালো হতো। চলো দেখা যাক কী হয়। তো গাইস টাইম হচ্ছে 11:30। ফাইনালি আমার বাড়ির দিকে আমি একটা পেয়ে গেছি, তো নিয়ে নিয়েছি। র্যাপিডো অনেকগুলোই বাজছিল, তো একটা ফাইনালি আমার বাড়ির দিকে একটা পেয়ে গেছি। আর করতে ঠিক ইচ্ছা করছে না, কারণ এমনি 15ই আগস্ট, আর তার মধ্যে রাত্রি হয়ে গেছে, আর মানে যা ঘটেছে সব জায়গায় ক্যান্ডেল মার্চ হচ্ছে। যারা কলকাতায় আছো তারা তো জানো যে ক্যান্ডেল মার্চ কেন হচ্ছে। এই দেখো এখানেও হচ্ছে ক্যান্ডেল মার্চ, পুরো কলকাতায় এখন ক্যান্ডেল মার্চ হচ্ছে। ভাই কপাল খারাপ, এলাম আর দেখো ক্যান্সেল করে দিল উনি। ক্যান্সেল অ্যাকচুয়ালি ফোন করলাম, কেমন কেস ভাবো, লোকেশানে এলাম, এসে ফোন করলাম, বলছে আমি তো বাড়ি চলে এসেছি। আর কেমন মাথা গরম হয়, বলছে আমি তো বাড়ি চলে এসেছি দাদা, এর আগে আপনাদের একটা র্যাপিডো বুক করেছিলাম, সেটাতে খুব খারাপ ব্যবহার করছে, তাই আমি বাড়িতে চলে এসেছি। বলছে ক্যান্সেল করে দিন আপনি। আমরা কী করে ক্যান্সেল করব তুমি বলো, আমরা ক্যান্সেল করলে কেস খেয়ে যাবো, এখন সাসপেন্ড হয়ে যেতে পারে। বলছে আমার টাকা অলরেডি পেড করা আছে, তাই আমি ক্যান্সেল করলে টাকা রিফান্ড না দেবেন। কিরকম বোকা কথা, টাকা রিফান্ড দেবেন এটা কোনো দিন হয়? টাকা তো আমি রিফান্ড করি আর তুমি রিফান্ড করো, টাকা তো তোমাকে রিফান্ড দেবেই যেই ক্যান্সেল করো। আর উনি খালি ভয় পাচ্ছিল ক্যান্সেলেশন ফিয়ের জন্য, কিন্তু উনি জানে না যে আমি অলরেডি লোকেশনে চলে এসেছি, তো ক্যান্সেলেশন ফি লাগবেই। এর ব্যাপারটা বোঝো, যখনই এরকম কোনো কেস হবে, হতেই পারে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তাই তুমি পরেরটা এরকম করলে, চলে গেলে বুক করে, ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন, হতেই পারে। ব্যাপারটা হচ্ছে যে তোমরা যখন এরকম হবে, তখন তোমরা কী করবে, সঙ্গে সঙ্গে রাইডারকে ফোন করে বলে দেবে দাদা আমি যাবো না, ক্যান্সেল করে দিন। তাহলে কী হবে, তখনই যদি ইনস্ট্যান্ট ক্যান্সেল করে দিত, তাহলে আমারও টাইমটা বাঁচতো, আর ওনারও টাকাটা কাটতো না, দুজনেই টাইম বাঁচতো, সব দিক থেকেই ভালো হতো। এবার দেখো প্রবলেমটা কী হলো, আমাকে উল্টো দিক দিয়ে যেতে হচ্ছে। এবারে আমি আবার ওই দিক দিয়ে কী করে যাবো, আমার উল্টো সাইড হয়ে গেল, আমাকে এবার একটু ঘুরে আবার যেতে হবে বাড়িতে। তো কী আর বলবো, এরকম করবে না তোমরা গাইস, সত্যি মানে খুব খারাপ লাগে। আমাদেরও বাইকের তেলের তো দাম আছে না। তো ঠিক আছে, কোনো প্রবলেম না, হাসি খুশি থেকো। 11:40 বাজে, আর 20 মিনিট বাদেই ইন্ডিপেন্ডেন্স ডে।
আর আমার ইচ্ছাই ছিল যে 12টা নাগাদ বাইরে থাকা রাস্তায়, মানে 12টার মধ্যে কাজ করা। তো সেটাই হলো অ্যাকচুয়ালি, কেন আমি হ্যাপি নিউ ইয়ারেও র্যাপিডও করছিলাম। আনন্দ লাগে বেসিক্যালি বাইরে থাকতে, বেশ বাইরের কালচারটা দেখি। তার মধ্যে তো কলকাতার মধ্যে এরকম মার্চিং হচ্ছেই, ক্যান্ডেল মার্চ হচ্ছে, সব জায়গায় প্রতিবাদ হচ্ছে। তো চলো একবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে, আশা করি আর পাবো না এখান থেকে আর বাড়ির দিকে, তাও অন রেখে দিয়েছি। চলো একবারে ঘরে গিয়ে হিসাবটা দিয়ে দিচ্ছে, অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো হে গাইস, টাইম হচ্ছে এখন, দেখে নাও, টাইম হচ্ছে এখন 12:05। আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস, আজকে 15ই আগস্ট অবভিয়াসলি। আর আমি যেটা বলেছিলাম যে মানে আজকে চাইছিলাম, মন চাইছিল যে আজকে যেন রাত্রির 12টা নাগাদ বাইরে থাকবো, বাইরে দেখবো যে বাইরে কেমন লাগে, মানে মনের ইচ্ছা আর কি বলবো। তো এখন 12টা 5 বাজে, ঘরে এসে গেছি। আর তোমাদের আজকে সব করে হিসাবটা বলে দিই। আজকে টোটাল র্যাপিডোতে 22খানা অর্ডার করেছি, স্ক্রিনশটগুলো সব দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো 22খানা অর্ডার কমপ্লিট করেছি, 1071 টাকা র ইনকাম হয়েছে শুধুমাত্র ট্রিপ কেটে। আর টোটাল ইনকাম ইনসেন্টিভ 400 টাকা পেয়েছিলাম, আর পেট্রোল ইনসেন্টিভ দুটো ইনসেন্টিভ ছিল, 20 টাকার মনে হয় 60 টাকা, তো 80 টাকা পেট্রোল ইনসেন্টিভ আর 400 টাকা আমার ওই 800 টাকা ইনসেন্টিভের মধ্যে। তো টোটাল মিলিয়ে 1571 টাকা পেয়েছি। তো 1571 টাকা ওর র্যাপিডো থেকে ইনকাম হয়েছে। আর আজকে একটা ইনড্রাইভ নিয়েছিলাম, বলেছিলাম যে ওখান থেকে 9 কিলোমিটার আসার জন্য সোনারপুর থেকে। তো ওই ইনড্রাইভটায় আমার 85 টাকা কালেক্ট করেছিলাম। তো ওখান থেকে ট্যাক্স ফ্যাক্স কেটে 76 টাকা র ইনকাম হয়েছে, 76 টাকা। তো আজকে টোটাল ক্যালকুলেটারে যদি আমি দাঁড়াই, 1648 টাকা উবেরে। আর ওখান থেকে উবেরে কত টাকা, উবেরে ছিল তোমার 76 টাকার ইনড্রাইভে, আর 1571 টাকা, দুটো যোগ করলে হবে 1648 টাকা। আর গাড়ি চলেছে আজকে 138.1 কিলোমিটার, 138.1 কিলোমিটার গাড়ি চলেছে আজকে। হ্যাঁ, অনেক চলে গেছে, ভাই আমার অনেক সাথে দিয়েছে, আমিও বাইরে সারাক্ষণ, আর গাড়িও আমার সাথে সবসময় বাইরে। তো ওটার পেট্রোল কস্ট 2 টাকা 30 পয়সা করে ধরলে আমার র ইনকাম হয়েছে আজকে 1330.37 টাকা, স্ক্রিনশট দিয়ে দেবো অবভিয়াসলি। সো 1330 টাকা। এবার কতক্ষণের মধ্যে ইনকাম হচ্ছে বলছি। সকাল 9:30 নাগাদ বেরিয়েছিলাম আর ঢুকেছিলাম 1টা নাগাদ, তার মানে 10টা 2 12 3 ঘন্টা, মোটামুটি 3.5 ঘন্টা সকালবেলা কাটিয়েছি। আর বিকেলবেলা 4:30 নাগাদ বেরিয়ে ঘরে ঢুকলাম 12টা নাগাদ, মানে 5 ঘন্টা, 5 10 10 7.5 ঘন্টা, 7.5 ঘন্টা আর 3.5 ঘন্টা, টোটাল হচ্ছে 11 ঘন্টা। তো আজকে 11 ঘন্টায় ইনকাম হয়েছে আমার 1330 টাকা। আর এক্সট্রা বেশি টাকা পাইনি আজকে, ওই 10.5 টাকা ধরতে পারো, 10-20 টাকা এক্সট্রা পেয়েছি মেবি। সো আজকে এতটাই ইনকাম হয়েছে আমার 11 ঘন্টায় 1330 টাকা। আর লাস্ট কথা যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর প্রকৃত মানুষ হও গাইস, প্রকৃত মানুষ হও। সত্যি যা হচ্ছে কলকাতায়, যা হয়ে গেছে, মানে কী বলবো, মন মানছে না, মন চাইছে না বেসিক্যালি, খুবই দুঃখিত আর লজ্জিত অবভিয়াসলি। তো আজকের মতো এতটাই, টাটা, গুড বাই, স্টে সেফ অ্যান্ড সেফ ড্রাইভ, টাটা, গুড নাইট, বাই।